সিআরপিএফ এর কোবরা বাহিনীর কমান্ডো শম্ভু রায়ের বীরগতি প্রাপ্তিতে শ্রদ্ধাঞ্জলি রাষ্ট্রপতির। সিআরপিএফ কোবরা বাহিনীর কমান্ডো শম্ভু রায়ের বীরগতি প্রাপ্তিতে প্রয়াতের পিতামাতার হাতে কৃতিচক্র পুরস্কার তুলে দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দেশের মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বীর শহীদ শম্ভু রায় ছিলেন সিআরপিএফ এর কোবরা বাহিনীর 210 কমান্ডো সিটি জিডির ইনচার্জ। তার বাড়ি ছিল ধর্মনগরের ভাগ্যপুর গ্রামে। শম্ভুর পিতার নাম দ্বিজরাজ রায় এবং মাতার নাম অঞ্জলি রায়। তিনি 4 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন। শহীদ শম্ভু রায় 2015 সালে সিআরপিএফ বাহিনীতে যোগ দেন। তার জন্ম 18 জুন 1990 সালে। তিনি শহীদ হন 3রা এপ্রিল 2021 সালে। শম্ভুর পিতা জানান 2021 সালের 2রা এপ্রিল সিআরপিএফ কমান্ডো বাহিনীর সাথে মাওবাদীদের ধরতে ট্যাকেলগোড়া জঙ্গলে যান শম্ভু। 3রা এপ্রিল ট্যাকেলগোড়া জঙ্গল থেকে ফেরার পথে 3 দিক থেকে মাওবাদীরা কমান্ডো বাহিনীর উপর আক্রমণ চালায়। এতে শম্ভু এবং তার 3 সঙ্গী গুলিবিদ্ধ হয়েও লড়াই চালিয়ে যান। ঘটনাস্থলেই 5 জন মাওবাদীকে হত্যা করেন এবং একজনকে বন্দুক সহ জীবন্ত ধরেন। কিন্তু একটি বোমা শম্ভুর দেহে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে বীরগতিপ্রাপ্ত হন। এই ঘটনায় মোট 22 জন শহীদ হয়েছিলেন, তার মধ্যে ছিল কোবরা বাহিনীর 8 জওয়ান। এই বীর সন্তানের প্রতি শ্রদ্ধা জানিয়ে 5 জুলাই দেশের মহামান্য রাষ্ট্রপতি এক অনুষ্ঠানে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এতে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। উল্লেখ্য, শম্ভুর সরকারি চাকুরির অর্থে একটি ঘর নির্মাণ করা হয়েছিল, যেখানে তার মা বাবা শম্ভুর সমস্ত স্মৃতিচিহ্ন সাজিয়ে রেখেছেন। বাড়ির পাশে একটি মন্দির তৈরি করা হয়েছে, যেখানে শীঘ্রই শম্ভুর মর্মর মূর্তি স্থাপন করা হবে বলে জানান তার পিতা। দ্বিজরাজ রায়, আমি শহীদ শম্ভু রায়ের বাবা। আমরা জানতে পারলাম যে মহামান্য রাষ্ট্রপতি ডিপার্টমেন্টের লোকেরাই বাড়ি থেকে নিয়ে যায় আগরতলা ট্রেনে বসে। তারপর আমরা দিল্লিতে যাই আগরতলা থেকে। আমি শম্ভুর মা আমাদেরকে রাষ্ট্রপতি ভবনে নিয়ে যান ওনারা। 5 তারিখ প্রোগ্রাম ছিল। সকালে রিহার্সাল দিয়ে বিকালে আমাদের প্রোগ্রাম শুরু হয়। মহামান্য রাষ্ট্রপতি আমাদেরকে 2 জনের হাতে কীর্তিচক্র তুলে দেন। আমাদের শম্ভুর ডিপার্টমেন্টের ডিআইজি সাহেবের সেখানেও যাই। সেখানে অনেক কিছু বলেন, যে বিষয় বলেন যে অনেক বাহাদুর ছেলে, ও তো গুলি খেয়েও মাওবাদীর সাথে লড়াই করেছে। 5 জন মাওবাদীকে সে মেরেছে, একজনকে জীবিত ধরেছে, অনেক হাতিয়ার উদ্ধার করেছে। আমি আমার ছেলের জন্য অনেক গর্বিত। সে দেশের জন্য আত্মবলিদান দিয়েছে। ওরা ইনফরমেশন দিয়েছিল, যার জন্য ওরা ফেরার পথে ট্যাকেলগোড়ায় ওদেরকে আক্রমণ করে 3 দিক থেকে ফায়ারিং চালায়। ওরা সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত ফায়ারিং চালিয়ে যায় এবং 5 জন নকশাল ও মেরে ফেলে। একজন জীবিত, ওকেও ধরে আনে। অনেক হাতিয়ার গোলাবারুদ উদ্ধার করে। ব্যুরো রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।